إما شاكرا وإما كفورا يعذبون بأصناف العذاب ينادون ويلا ويدعون ثبورا أما الكافرون فأعتد لهم سلاسل وأغلالا وسعيرا وأما الشاكرون فنعمهم وكرمهم ولقاهم نضرة وسرورا فسبحان الذي بيده ملكوت كل شيء لم يزل ولا يزال عليما قديرا ونشهد أن لا إله إلا الله وحده خالق لا شريك له ومالك لا نذير له واحد لا ضد له وماجد لا ند له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مسلم يصلي لله كل يوم 12 ركعة تطوعا غير فريضة إلا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে পৃথিবীর সবচেয়ে দামি এবং পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে বসে সাপ্তাহিক ঈদের দিন, পবিত্র জুম্মার দিন, দ্বীন ও ইসলামের কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মন খুলে, দিল খুলে, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সর্বশেষ নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের কাছে ইসলাম পৌঁছানোর জন্য নিজে খেয়ে না খেয়ে, পাথরের আঘাত সহ্য করে, মানুষের জুলুম অত্যাচার সহ্য করে আমাদের দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও সফলতা অর্জনের জন্য কষ্ট করে হলেও যিনি আমাদের কাছে ইসলাম পৌঁছে দিয়েছেন, তার জন্য দরুদ শরীফ পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, গত 3 জুম্মায় ধারাবাহিকভাবে শুক্রবারের আমল সম্পর্কে আলোচনা চলছে। জুম্মার দিনে কয়টি আমল নিয়ে আলোচনা করেছিলাম? 20টি আমল নিয়ে। মাশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আজকে সফর মাসের 23 তারিখ, আর এক সপ্তাহ পরেই পবিত্র রবিউল আউয়াল মাস আসতেছে, যেই মাসে বিশ্বনবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, যারা বলেন সুবহানাল্লাহ। রবিউল আউয়াল মাস আসলে আমাদের সকলের প্রিয় নবী বিশ্বনবীর জীবনে নিয়ে আলোচনা করতেই হয়। মাঝখানে এই এক সপ্তাহ আমরা নামাজের আগে পরে যে সমস্ত সুন্নতগুলো পড়ি, এই সমস্ত সুন্নতের ব্যাপারে হাদিস শরীফে কি আসছে, এই সুন্নতগুলো পড়ার গুরুত্ব কতটুকু, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি পুরস্কার দিবেন, এই বিষয়ে আলোচনা করব। আপনারা সকলে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার এবং আমল করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। নামাজের আগে পরে প্রতিদিন 12 রাকাত সুন্নত রয়েছে। মুসলিম শরীফ হাদিস নাম্বার 728, তিরমিজি শরীফ হাদিস নম্বর 415, উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবী থেকে হাদিস বর্ণনা করেন। عن أم حبيبة زوج النبي صلى الله عليه وسلم أنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عبد مسلم يصلي لله كل يوم 12 ركعة تطوعا غير فريضة إلا بنى الله له بيتا في الجنة. قالت أم حبيبة فما تركتهن منذ سمعتهن من رسول الله صلى الله عليه وسلم. উম্মুল মুমিনিন আমাদের মা বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, এরকম একজন স্ত্রীর নাম হলো উম্মে হাবিবা। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন মুসলিমিন, কোন মুসলমান বান্দা ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন 12 রাকাতান, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য প্রতিদিন 12 রাকাতান 12 রাকাত নামাজ পড়বে। তাতাওয়ান গায়রা ফরিদাতিন, এই 12 রাকাত নামাজ হলো সুন্নত, ফরজ নয়। ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, সেই মুসলমান বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি বাড়ি তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। قالت أم حبيبة فما تركتهن منذ سمعتهن من رسول الله صلى الله عليه وسلم. أم المؤمنين أم حبيبة رضي الله تعالى عنها বলেন, এত ছোট এবং সহজ আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় পুরস্কার দিবেন, এই হাদিস শোনার পরে আমি কোনদিন দৈনিক 12 রাকাত সুন্নত নামাজ পড়া ছেড়ে দেইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। দৈনিক কত রাকাত সুন্নত? 12 রাকাত। হাদিসে বিস্তারিত এসেছে, أربعا قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وركعتين قبل صلاة الفجر. জোহরের আগে 4 রাকাত, আরবাআন ক্বাবলা যুহরি, জোহরের আগে কয় রাকাত? 4 রাকাত। ওয়ারাকাতাইন বাদাহা, জোহরের পরে 2 রাকাত, জোহরের পরে 2 রাকাত। ওয়ারাকাতাইন বাদাল মাগরিবি, মাগরিবের পরে কয় রাকাত? 2 রাকাত।
মাগরিবের পরে 2 রাকাত সুন্নত, আরো বেশি পড়লে সেটা নফল আওয়াবিনের নামাজ হবে, সেটার আলাদা ফজিলত আছে। ওয়া রাকাতাইনি বাদাল ইশাই, ইশার পরে 2 রাকাত, ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজরি, ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত, ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত। মোট কয় রাকাত হলো? ফজর থেকে শুরু করি, ফজরের আগে 2 রাকাত, যোহরের আগে 6 রাকাত হলো, যোহরের পরে 8 রাকাত হলো, মাগরিবের পরে কয় রাকাত হলো? 10 রাকাত, ইশার পরে 12 রাকাত। এই 12 রাকাত সুন্নত নামাজ দৈনিক যে মুসলমান বান্দা পড়বে, প্রতিদিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে একটি বাড়ি তৈরি করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি একদিন পড়েন একটা বাড়ি, 2 দিন পড়লে 2টা, সপ্তাহে 7 দিন পড়লে 7টা, মাসে 30 দিন পড়লে 30টা, 1 বছরে 360টা, 3 বছরে 1000, আর 30 বছরে 10,000। 30 বছর বালেগ হওয়ার পরে মানুষ নামাজ শুরু করার পরে স্বাভাবিকভাবে এই পরিমাণ আরো বেশি লম্বা সময় বাঁচে। 30 বছর যদি আপনি ফরজ নামাজের আগে পরের সুন্নতগুলো পড়েন, জান্নাতে 10,000-এর উপরে বেশি বাড়ির মালিক হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে 30,000 বাড়ি তৈরি হয়ে যাচ্ছে, 10,000 বাড়ি তৈরি হয়ে যাচ্ছে মাত্র 30 বছর বয়সে। আর দুনিয়ার একটা বাড়ি তৈরি করতে কয় বছর লাগে? সারা জীবন কষ্ট করে কামাই করে জায়গা কিনে পেনশনের টাকা দিয়ে বা আরেকটা জমি বিক্রি করে বা ছেলের বিদেশ থেকে পাঠানো টাকা দিয়ে বাড়ি করতে করতে বয়স হয়ে যায় 50 বা 60। জোরে বলেন ঠিক কিনা? সেই বাড়িতে আর 5 বছর 10 বছর থাকা হয় কি হয় না, এর আগে মৃত্যু চলে আসে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার ক্ষণস্থায়ী অল্প কয়দিন আরাম করার জন্য একটা বাড়ি তৈরি করতে আপনার লাগতেছে 30, 40, 50, 60 বছর। অপরদিকে জান্নাতের একটি বাড়ি দৈনিক 12 রাকাত সুন্নত নামাজ পড়তে হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে। মাত্র 20 থেকে 25 মিনিট সময়ে একটি ইট স্বর্ণের তৈরি, একটি ইট রূপার তৈরি এমন বাড়ি আল্লাহ তাআলা আপনার জন্য তৈরি করে দিচ্ছেন। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা সকলেই নামাজের আগে পরের এই সুন্নতগুলো পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। যারা বলেন আমিন। ফজরের দৈনিক 12 রাকাত সুন্নত যদি কোনো ব্যক্তি পড়ে, সেই সম্পর্কে আলোচনা করলাম। এখন একটু ভেঙে ভেঙে আলোচনা করি। প্রত্যেক সুন্নতের আবার আলাদা ফজিলত আছে। যারা বলেন সুবহানাল্লাহ। যেমন ফজরের 2 রাকাত আলাদা সুন্নত, এটার আলাদা ফজিলত আছে। আসুন আমরা দেখে নিই ফজরের 2 রাকাত সুন্নত সম্পর্কে হাদিস শরীফে কি আসছে। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 416, নাসাই শরীফ হাদিস নাম্বার 1759, ইমাম আবু আওয়ানা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব মুস্তাখরাজ হাদিস নাম্বার 2188। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেন। عن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قالت قال النبي صلى الله عليه وسلم ركعة الفجر خير من الدنيا وما فيها. أم المؤمنين عائشة رضي الله تعالى عنها رحمة للعالمين صلى الله عليه وسلم থেকে হাদিস বর্ণনা করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাকাতুল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
ফজরের ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নত পড়া হয়, এই 2 রাকাত সুন্নত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যত কিছু আছে সব কিছু থেকে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কত কিছু আছে, এমন কোন ব্যক্তি নেই যে এই কথা বলতে পারবে আমি পৃথিবীর সমস্ত এলাকা ঘুরে দেখে শেষ করেছি। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে। আমাদের এক একজনের এক একটা জিনিস পছন্দ। কারো সমুদ্র সৈকত ঘুরতে ভালো লাগে, কক্সবাজার সমুদ্র সৈকত। কারো পাহাড় ভালো লাগে, বান্দরবানে যায়, খাগড়াছড়িতে যায়। আমরা দেওবন্দে পড়াকালীন ইন্ডিয়াতে মাসুরি লেকে গিয়েছিলাম। মাসুরি লেক, মাসুরি বিশাল বড় পাহাড়। বাংলাদেশে পাথরের কোনো পাহাড় নেই, মাটির পাহাড় আছে। বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, আপনি যেখানে যান সব জায়গায় হলো মাটির পাহাড়। মাটির পাহাড়ের ঝর্ণাগুলো অতটা সুন্দর হয় না। মাটির পাহাড়ের ঝর্ণা দেখতে গেলে পিছলায় রাস্তা অনেক রিস্ক থাকে। খোয়াছড়া ঝর্ণা বা যে কোনো ঝর্ণায় দেখতে গিয়েছি, ঝর্ণায় ঘুরতে গিয়েছি, এমন কে কে আছে হাত তোলেন তো। আমাদের বাংলাদেশের যে ঝর্ণাগুলো, এগুলো তো কি সহজে যাওয়া যায়? সহজে কাছাকাছি যাওয়া যায় না। বৃষ্টির সময় ঝর্ণা পানি থাকে বেশি, সুন্দর পানি থাকে, কিন্তু ওই সময় রিস্ক থাকে, পিছলা থাকে, মানুষ মারা যায়, প্রতি বছরই মারা যায়। তো কারো পাহাড় পছন্দ, কারো ঝর্ণা পছন্দ, কারো সমুদ্র সৈকত পছন্দ, কারো বাগান পছন্দ, আমের বাগান, কাঁঠালের বাগান, জাম বাগান। বিদেশের বাগানগুলো যদি দেখেন, আপেল বাগান, রাশিয়া থেকে সুন্দর আপেল হয়। আমরা যখন কাকরাইলে পড়াশোনা করতাম, আমাদের ক্লাসে 6 জন রাশিয়ার সাথে ছিলেন, তাদের বাড়ি কিরগিজস্তান। তো তাবলিগ জামাতের যে বিশ্ব ইজতেমা হয় টঙ্গী, বিশ্ব ইজতেমার সময় ওই বিদেশি ছাত্রদের আব্বা, চাচা, গার্ডিয়ানরা আসতো। তো বিদেশি আপেল নিয়ে আসছিল, ওদের নিজের সাথে করে নিয়ে আসা আপেল। আমাদের বাংলাদেশের আম গাছগুলা যেগুলোতে বীজ দেওয়া হয় নাই, সেগুলোতে, সে সমস্ত গাছগুলোর আমে পোকা থাকে না। এই পোকাওয়ালা আম কি বিদেশে রপ্তানি হয়? হয় না। ভালো আমগুলো রপ্তানি। তো বিদেশের যে আপেল গাছগুলো, যেগুলোতে ঠিক মতো সার টার দেওয়া হয় না, নিজের বাড়ির গাছের বা নিজের বাগানের, সেগুলোতেও তারা এরকম কোনো কেমিক্যাল, কোনো রাসায়নিক পদার্থ, কোনো বিষ, কোনো কিছু দেয় না। তারা যে আপেল নিয়ে আসছিল, আপেলের মধ্যে দেখলাম আপেলটা একটু বেঁকা, একটা জায়গায় পোকা ঢুকছে, সেই কালো দাগ হয়ে আছে। পোকাটা ভিতরে নাই, বের হয়ে গেছে। তো আমাকে একটা আপেল খাইতে দিল। আপেল কামড় দেওয়ার সাথে সাথে রস ছিটকে পড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত রসালো। ওরা আসার সময় নিজের বাড়ি থেকে পেড়ে নিয়ে আসছে। আর আপনারা যেগুলা খান বাংলাদেশে, সেগুলো তো দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস জাহাজে আসতেছে, স্প্রে মারা, কেমিক্যাল দেওয়া, সেটার আসল রস কিছুই নেই। তো বিদেশের আপেল বাগান, আঙ্গুর বাগান, কমলার বাগান, কত সুন্দর সুন্দর বাগান। তো যেটা বলতেছিলাম, আমাদের এক একজনের এক একটা পছন্দ। কারো পাহাড়, কারো ঝর্ণা, কারো বাগান, কারো সমুদ্র সৈকত। এই পৃথিবীতে কত কিছুই না। কারো উঁচু উঁচু দালান পছন্দ। বুর্জ আল খলিফা, সবচেয়ে উঁচু টাওয়ার বিশ্বের, দুবাই, সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ ঘুরতে যায়, কারণ তার উঁচু বিল্ডিং পছন্দ। দুনিয়াতে নদী, সমুদ্র, বাগান, ঝর্ণা, খাল, বিল, গাছপালা, উঁচু উঁচু বিল্ডিং, যত কিছু আছে, এই সব কিছুর থেকে উত্তম ফজরের আগের 2 রাকাত সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট আমল, ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত যদি কোনো ব্যক্তি পড়ে, এই দুনিয়ার যত নিয়ামত, সুন্দর জিনিস আপনারা দেখতেছেন, এর থেকেও উত্তম জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যতগুলো সুন্নত নামাজ রয়েছে, তার মধ্যে 12 রাকাত সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুন্নত হলো ফজরের আগের 2 রাকাত সুন্নত। এ সম্পর্কে সহিহ মুসলিম শরীফে এসেছে,
হাদিস নাম্বার 724, ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1108, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 25844। عن عائشة رضي الله تعالى عنها قالت ما رأيت رسول الله صلى الله عليه وسلم في شيء من النوافل أسرع منه إلى الركعتين قبل الفجر. أم المؤمنين عائشة رضي الله تعالى عنها বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ সম্পর্কে বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন নফল নামাজ, কোন সুন্নত নামাজের জন্য তাড়াহুড়া করে আল্লাহর রাসূলকে এই সুন্নত নামাজের প্রতি এত বেশি তাড়াহুড়া করে উঠতে দেখিনি যত বেশি আল্লাহর রাসূল তাড়াহুড়া করে প্রস্তুতি নিতেন ফজরের 2 রাকাত সুন্নতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অন্যান্য যে সুন্নতগুলো আছে, ধরেন জোহরের আগে 4 রাকাত সুন্নত, যদি দেখেন যে ইমাম সাহেব নামাজ পড়া শুরু করে দিয়েছে, জোহরের নামাজ জামাতের সাথে শুরু হয়ে গেছে, তখন আর সুন্নতের নিয়ত করা যাবে না। ইমামের সাথে আপনি জামাতে শরীক হয়ে যাবেন, ফরজ নামাজ পড়ার পর জোহরের আগে 4 রাকাত সুন্নত পড়ে নেবেন জোহরের সময় থাকতে থাকতে। যদি জোহরের সময় শেষ হয়ে আসরের সময় চলে আসে, তাহলে আর ওই 4 রাকাত সুন্নত পড়া যাবে না। টাইম শেষ হয়ে গেলে পড়া, এটাকে বলা হয় কাজা। এটা কি বলা হয়? কাজা। তো শুধুমাত্র ফজরের সুন্নত ছাড়া অন্য কোন সুন্নতের কাজা হয় না। জোহরের আগে পড়তে পারেননি তো জোহরের পরে পড়েন, জোহরের টাইমের ভিতরে পড়ে নিতে পারবেন, কিন্তু জোহরের টাইম শেষ হয়ে আসরের সময় শুরু হয়ে গেলে তখন আর পড়ার সুযোগ নেই। কিন্তু এর থেকে ব্যতিক্রম হলো ফজরের 2 রাকাত সুন্নত। ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের সময় মসজিদে এসে যদি দেখেন যে ইমাম নামাজ দাঁড়িয়ে গেছে, জামাত শুরু হয়ে গেছে, তারপরেও ইমামের সাথে জামাতের নামাজে শরীক না হয়ে আপনাকে আলাদা পিছনে 2 রাকাত সুন্নত পড়ে আসতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা গুরুত্ব! 2 রাকাত সুন্নত পড়ার পরে যদি আপনি ইমামের সাথে শরীক হতে পারেন, এই ধারণা হয় মানে মাত্র নামাজ শুরু হয়েছে, প্রথম রাকাতে আছে, তো তাহলে তো আপনি 2 রাকাত সুন্নত পড়েও ইমামের সাথে নামাজ পাবেন। এরকম সম্ভাবনা যদি থাকে তাহলে 2 রাকাত সুন্নত পড়ে তারপরে জামাতে শরীক হতে হবে। আর যদি বেশি দেরি হয়ে যায়, যে 2য় রাকাত চলতেছে, শেষ বৈঠকে আছে, সালাম ফিরায় দেবে, এখন আমি সুন্নত পড়তে গেলে আর ফরজ নামাজ জামাতের সাথে পাবো না, তাহলে ওই সময় জামাতে শরীক হয়ে যাবেন। ফজরের টাইম শেষ হওয়ার পরে সূর্য উদয় হওয়ার যে সময়, ওই সময় নামাজ নিষিদ্ধ। সূর্য উদয়ের 15 মিনিট পরে যখন ইশরাকের সময় হয়, তখন আবার এই ফজরের 2 রাকাত সুন্নত পড়তে পারবেন। তো আমি যেটা বলতেছিলাম যে ফজরের টাইম কিন্তু শেষ, ফজরের টাইম শেষ, সেই হিসাবে সুন্নত না পড়ার কথা, কিন্তু ফজরের সুন্নত এত বেশি গুরুত্ব রাখে যে ওই দিনের, যেই দিন ফজরের সুন্নত আপনার মিস হয়েছে, ওই দিনের জোহরের সময়ের আগ পর্যন্ত ফজরের সুন্নত কাজা করার সুযোগ আছে। সুবহানাল্লাহ। অনেকে মাসলা জানে না, দেরি করে আসে, ফজর নামাজ পড়ার পরে ফজর নামাজ শেষ করে আগের 2 রাকাত সুন্নত পড়ে। এটা ঠিক না। ফজরের ওয়াক্ত হওয়ার পর ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া মাকরুহ। আর ফজরের ফরজ 2 রাকাত নামাজ পড়ার পরে যে কোনো সুন্নত এবং নফল পড়া মাকরুহ। এখন আপনি ফজরের 2 রাকাত ফরজ যেহেতু পড়ে ফেলছেন জামাতের সাথে, এখন সুন্নত পড়লে সেটা কি হবে? মাকরুহ হবে। কি হবে? মাকরুহ হবে। এজন্য যদি সুন্নত না পড়েই জামাতের সাথে ফরজ নামাজ পড়ে ফেলেন, তাহলে এই সুন্নতটা পড়তে হবে সূর্যোদয়ের 15 মিনিট পর, অর্থাৎ ইশরাকের যে সময় আছে, ইশরাকের সময় হওয়ার পরে এই সুন্নতটা পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নত এর ফজিলত সম্পর্কে বুখারী শরীফের হাদিসে আসছে, হাদিস নাম্বার 1169, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 1254।
عن عائشة رضي الله تعالى عنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم على شيء من النوافل أشد تعاهدا منه على ركعتي الفجر أم المؤمنين عائشة رضي الله تعالى عنها بالنبي رحمة للعالمين صلى الله عليه وسلم থেকে হাদিসটি বর্ণনা করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নফল নামাজ, কোন সুন্নাত নামাজের জন্য এত বেশি গুরুত্ব দিতেন না যত বেশি গুরুত্ব দিতেন ফজরের 2 রাকাত সুন্নতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত সুন্নতে আপনি কোন সূরা পড়বেন সে সম্পর্কেও হাদিসে আলোচনা আসছে। ইমাম তাহাবির শরহে মাআনিল আসার কিতাব প্রথম খণ্ড 298 নম্বর পৃষ্ঠা, সহিহ ইবনে হিব্বানের 6 নম্বর খণ্ড 213 নম্বর পৃষ্ঠায় আসছে। عن جابر بن عبد الله أن رجلا قام فصلى ركعتي الفجر فقرأ في الأولى قل يا أيها الكافرون وفي الثانية قل هو الله أحد فقال رسول الله صلى الله عليه وسلم لإحداهما هذا عبد عرف ربه وفي الأخرى هذا عبد آمن بربه جابر بن عبد الله رضي الله تعالى عنه رحمة للعالمين صلى الله عليه وسلم থেকে হাদিস বর্ণনা করেন। জাবির ইবনে আব্দুল্লাহ সাহাবী বলেন, একজন সাহাবী ফজরের আগে এসে 2 রাকাত সুন্নাত নামাজ পড়লেন। একজন সাহাবী ফজরের নামাজের আগে আসলেন, 2 রাকাত ফজরের সুন্নাত পড়লেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়লেন, সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন প্রথম রাকাতে পড়লেন। দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সাহাবী প্রথম রাকাতে সূরা কাফিরুন পড়েছে। সূরা কাফিরুন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় রাকাতে সে সূরা ইখলাস পড়েছে। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিস্তারিত ঈমান আনার বিষয়ে আলোচনা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন ওহে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন তোমরা যাদের ইবাদত করো, পূজা করো, যে সমস্ত মূর্তি, গাছপালা, অনেক কিছুরই তোরা পূজা করে, সূর্য, নক্ষত্র, তারকারাজি, তো তোমরা যে সমস্ত জিনিসের পূজা করো, ইবাদত করো, আমি এই সমস্ত জিনিসের ইবাদত করি না, বরং আমি ইবাদত করি এই সমস্ত জিনিসকে যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন তার। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইখলাস, সূরা ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য পরিচয় দেওয়া আছে। কুল হুয়াল্লাহু আহাদ হে নবী আপনি বলে দিন আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একাই সবকিছু সৃষ্টি করেছেন, তিনি একাই সবকিছু পরিচালনা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারো কাছে থাকে না, আল্লাহর কারো কাছে কোনো প্রয়োজন নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করেননি এবং আল্লাহর কোনো সন্তান নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ, আল্লাহ রাব্বুল আলামিনের সমান কেউ নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম সূরা সূরা কাফিরুনে আল্লাহ রাব্বুল আলামিন এর উপর ঈমান আনা সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর সূরা ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিনের কিছু গুণাবলী, বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হয়েছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ফজরের আগের 2 রাকাত সুন্নতে এই সূরা কাফিরুন আর সূরা ইখলাস, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, আশা করি সকলেরই মুখস্থ আছে, এই 2 সূরা পাঠ করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ফজরের 2 রাকাত সুন্নত, প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস দিয়ে পাঠ করব। আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনাদের সামনে সংক্ষেপে একটা ঘটনা